আজ রবিবার শুরু করলাম অনেকটা বেলা থেকে, আর এই বাজার দোকান করে এসে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর ভাবলাম যে এবার ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর মেয়েকে আগে পাঠিয়েছিলাম ড্রয়িং স্কুলে, তারপর আমি গেছিলাম দুজনে মিলে বাজার থেকে এসে খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই গরম গরম সিদ্ধ ভাত খেতে বসে পড়লাম। একটু আলু সিদ্ধ নিয়েছি, ঘি নিয়েছি, আর তার সাথে একটু মাছ ভাজা আর কাঁচা লঙ্কাটা তো আমাকে খেতেই হবে। তো তোমরা সকাল সকাল কি ব্রেকফাস্ট খাও অবশ্যই আমাকে জানিও, কিন্তু আমার একটু সকালবেলা একটু ভাত না খেলে না ভালো লাগে না। তো যার জন্য আমার আর আমার বরমশাই দুজনে মিলেই এই ব্রেকফাস্ট আজকে করলাম। গুড মর্নিং, কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে একটু ব্লগটা বেলা থেকে শুরু করতে হলো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ ছিল। প্রথমত অনেক রাতে শুয়েছি, কারণ ও ফিরেছে প্রায় ধরুন ওই 4:45 নাগাদ। তো তারপর শোয়া, তার আগে ওই চোখ লাগছে আবার খুলে যাচ্ছে, কারণ ঘরের মানুষ বাইরে থাকলে ঠিক ঘুম আসে না। আর ঘুম থেকে উঠেছি আজকে একটু বেলা করে, যেহেতু 5টার পর শুয়েছি। তো ওই বেলা মানে ধরুন ওই 8:30। তারপরে ঘুম থেকে ওঠার পরে মেয়েকে দিয়ে এলাম ড্রয়িং ক্লাসে, তারপর সোজা দুজনে মিলে একসাথে গেলাম বাজার সেরে তারপর এসে একটু খেলাম, খুব খিদে পেয়ে গেছিলো। তো আজকে রবিবার, আর আজকে ওয়েদারটা এত দারুণ, সকালবেলা খুব ঘুমোচ্ছিল, কিন্তু এখন ঝিরঝি করে বৃষ্টি পড়ছে। তো ভালো, মানে সেই মারাত্মক গরমটা লাগছে না, তবে গুমোটা হয়ে গেছে, হাওয়া নেই, তবে বৃষ্টি হচ্ছে, মানে রোদ নেই, এটাই হচ্ছে মানে ভালো লাগার বিষয়। তো আজকে রবিবারে প্রচুর বাজার করেছি, মানে 2 রকমের বাজার করেছি। মানে বাজার যেতেও একটু দেরি হয়ে গেছিলো, তো 2 দিনের মতন বাজার এনেছি, তবে যা আছে 4 দিনের মতন হয়ে যাবে ভাগ করলে। আর খুব সবজি এনেছি, আলু পেঁয়াজ আদা রসুন যা লাগে সমস্ত কিছু এনে স্টোর করে রাখা হলো, এবার রান্না হচ্ছে। তো আজকে একদম প্লেন মাংসের ঝোল ভাত হবে, আর রবিবার মানে আমার একটু মাংস খেতে, মানে একটু চিকেন হলেও চলে যায়। আমি ভীষণ বেশি, মানে আমি বেশি ভালোবাসি চিকেনটা, তবে আমার মা একদম চিকেন এখন খায় না, মাটনও খায় না। মায়ের জন্য একটা ডিম সিদ্ধ করে দেবো, আর মা নিমের ঝোল করেছে সব রকম সবজি দিয়ে, আর আমাদের জন্য মাটন, কারণ বাবাই আর মেয়ে ভীষণ মাটন খেতে পছন্দ করে, তবে আমি একটু চিকেন হলে বেশি ভালো খাই, মাটন ওই একবেলাই ভালো লাগে। তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করলাম। যারা নতুন আসছেন প্লিজ ভিডিওটা পুরোটা দেখে আমার সাথে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর ফেসবুক চ্যানেল থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন, রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, মশলা কষছে, এবার মাটনটা দিয়ে কষানোর পালা, দেখতে থাকুন সঙ্গে। তো এই যে অল্প করে মাটন আনা হয়েছে, একটু রেয়াজি এটা, তো চর্বির পরিমাণটা একটু বেশি আছে, তবে মাটনটা যেই দোকান থেকে আমরা নিই খুব ভালো টেস্ট হয়। আর এই যে আলু কেটে রেখেছে, আসলে মাকে আমি সকালে বলেছিলাম চিকেন হবে, তাই মা একটু মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছে। তো এনেছি যেহেতু মাটন, তো আমি বললাম আর আলু কেটে নষ্ট করতে হবে না, এটা দিয়েই করে নেবো। তো এই যে মশলা কষানো হচ্ছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মশলার একটা না খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর একটু মিক্স মশলা দিয়েছি, তো ওর জন্য মিট মশলা দিয়েছি, তার জন্য আর একটু সেন্টটা বেশ ভালো এসেছে। তো মশলাটা প্রায় হাফ কষানো হয়ে গেছে, তো এই পর্যায়েতে আমি মাটনগুলো দিয়ে দেবো। তো যা মাটন আছে আশা করছি 2 বেলার হয়ে যাবে, তবে ওই যেখানে কালকে রক্ষাকালী পুজো হয়েছে, তো ওখান থেকে বিকেলবেলা খিচুড়ি ভোগ দেওয়ার কথা, তো ও আশা করছি নিয়ে আসবে, তো তাই বুঝেই করছি, যদি এবেলায় উঠে যায় তো উঠে যাবে। এগুলো দেখুন পুরো সকালবেলা মা বাদে আমরা সকলেই ঘি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, আমি মাছ ভাজা দিয়ে খেয়েছি। আর কালকে ওর যেহেতু সারাদিনে ভাত খাওয়া হয়নি, ও একটুখানি সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছিলাম, কারণ না হলে ও কিন্তু রবিবার সচরাচর এই লুচি পরোটা এগুলোই খেতে চায়, তবে গরম পড়েছে তো আমি বললাম আবার দুপুরবেলা মাটন হবে, আমি এখন একদম লুচি আর পরোটার দিকে হাতই দেবো না। কালকে নিরামিষ খেয়েছি, কালকেও রাতে পরোটা আর আলু চচ্চড়ি খাওয়া হয়েছিল, তো ওর জন্য আজকে আমি করবো না বলেছিলাম। তো যাই হোক, ঘি আর আলু সিদ্ধ ভাত খেয়ে এখন পাড়ার দিকে গেছে, বন্ধু বান্ধবদের সাথে সারা সপ্তাহের গল্প আড্ডা সমস্ত হবে। তারপর বলেছি তাড়াতাড়ি একটু চলে এসো, সারা দুপুর মানে সারা রাত আমাদের ভালো করে ঘুম নেই, তো ঝটপট করে মাংস ভাত খেয়ে একটা বাঙালি তো লম্বা ঘুম দেবো, তাহলেই শরীরটা ফ্রেশ হয়ে যাবে। কারণ বিকেলবেলা আবার মেয়ের নাচের ক্লাস আছে, নিয়ে আমার মেয়েকে দৌড়াতে হবে, আর কাল থেকে আমার মামা মেয়ের নতুন ক্লাসে নতুন স্কুল শুরু, নতুন স্কুল না মানে নতুন ক্লাস শুরু, তো ভীষণ এক্সাইটেড, সাথে আমিও। চলুন মশলাটা ভালো করে একটু মাংসের সাথে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো।
আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, মেঘলা আকাশ আর ঝিরঝির করে বৃষ্টি, কখনো একটু জোরে আসছে, কখনো একবারে ঝিরঝির হচ্ছে, আর বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ওয়েদারটা বেশ ঠান্ডা, গরমটা হঠাৎ করেই বেশ পড়েছিল, সহ্য করা যাচ্ছিল না, এতটাই তীব্র রোদের তাপ, ঘরে এসি চালানো ছাড়া একদম সহ্য করা যাচ্ছিল না। তো আজকে ওয়েদারটা বেশ সুন্দর, আর রাস্তাটা দেখো কি দারুণ লাগছে না, পুরো নতুন রাস্তা, তো তার মধ্যে বৃষ্টির জল পড়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে চারপাশটা। তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া কিছুই মনে হচ্ছে না। রবিবারে বাজার। মামাম কেমন বল ওয়েদারটা? আর বাজ কেমন পড়ছে? হঠাৎ করে একটা বাজ পড়লো বন্ধুরা, আর বুঝতে পারিনি, কারণ ফ্রিজ এসি সমস্ত প্লাগ তো লাগানো থাকে, এরকম বাজ পড়বে বুঝতেই পারিনি। যাই হোক, আজকে কেমন আঁকালো তুই বললি না তো? ভালো আঁকিয়েছে। কি আঁকিয়েছে? সিনারি? হোমওয়ার্ক দিয়েছে? হ্যাঁ, হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখবে। আর চলো এবার চুলটা একটু ভালো করে আঁচড়ে নাও, আর তারপরে গিয়ে নাচটা প্র্যাকটিস করে নাও, বিকেলে নাচের ক্লাস আছে, ঠিক আছে? চলো। তো এখানে মশলা কষিয়ে নিয়ে ভালো করে এই প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতন জল নুন দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে ব্যাস তিনখানা না 4খানা সিটি দেবো পরপর। তারপরে 4খানা সিটি দেওয়ার পরে আলুটা দেবো। বাবা দাঁড়াও, এখনও কিন্তু আমি আলুটা দিইনি, আলুটা আমি পরে দেবো। 4খানা সিটি হয়ে যাবে, তারপর চলুন এই সমস্ত রান্না এগিয়ে নিয়েছি। এই জায়গাগুলো একটু পরিষ্কার করে এই কটা বাসন মেজে স্নান করে আসি। রান্না শেষ করতে অনেকটা দেরি হলেও সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে এখন খেতে বসে পড়েছি। আর জানোই তো রবিবার একটু মাংসের ঝোল ভাত বাঙালির কাছে একটা ইমোশনাল। তো আজকে বেশ মাটনটাও হয়েছিল, খেতে দারুণ। লাল লাল মাটনের ঝোল আর গরম গরম ভাত, তার সাথে একটু আমের চাটনি ছিল। স্নান টান সমস্ত সকলের হয়ে গেছে, মা আমাদের আগে খেয়ে নিয়েছে যেহেতু মা মাটন খাবে না। এবার আমরা 3জন খেয়ে একটা লম্বা দুপুরে ঘুম দেব। তো আজকে ব্লগটার বেশি বড় করতে পারলাম না, ওবেলায় মেয়ের নাচের ক্লাস আছে, তাই সেরকম কিছুই শেয়ার করতে পারবো না। তাই এবেলায় যতটুকু যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।